ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডিএনএ। আজকে আমাদের টপিক কিন্তু এটাই। একটা ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার দেখতে কেমন হয়, তার মধ্যে নিউক্লিওটাইডস গুলো কিভাবে অ্যারেঞ্জ থাকে, সুগার ফসফেট ব্যাকবোন কিভাবে অ্যারেঞ্জ থাকে, সেটাই কিন্তু আজকে আমরা কমপ্লিট ভাবে ডিসকাস করতে চলেছি। এবং এই ভিডিও শেষে কিন্তু তোমাদের টোটাল নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এর গঠন কিরকম হয় তার একটা কমপ্লিট আইডিয়া তোমরা পেতে চলেছো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ ডিএনএ। ডিএনএ এর স্ট্রাকচারাল যে ইউনিট, সেই স্ট্রাকচারাল ইউনিটকে আমরা বলি নিউক্লিওটাইড। ডিএনএ এর যে স্ট্রাকচারাল ইউনিট, সেই স্ট্রাকচারাল ইউনিটকে বলা হয় নিউক্লিওটাইড। And DNA is made up of multiple or numerous nucleotides. সেই জন্য ডিএনএ কে বলা হয় পলিনিউক্লিওটাইড চেইন। তাহলে ডিএনএ কে আমরা বলছি পলি নিউক্লিওটাইড চেইন। Why polynucleotide chain? Because it is made up of numerous nucleotides. এবার একটা নিউক্লিওটাইড কি কি দিয়ে তৈরি হয় সেটা আমরা দেখে নিই। ওয়ান সিঙ্গেল নিউক্লিওটাইডকে আমরা এনটিডি দিয়ে রিপ্রেজেন্ট করি। ওয়ান সিঙ্গেল নিউক্লিওটাইড হ্যাজ থ্রি কম্পোনেন্ট। ওয়ান অফ দেম ইজ দ্য নাইট্রোজেন বেস, সেকেন্ড ওয়ান ইজ দ্য পেন্টোজ সুগার, and the third one is the phosphate. So these three components together comprise a single nucleotide. এই নাইট্রোজেন বেসের মধ্যে দু রকমের নাইট্রোজেন বেস হয়। আমরা জানি একটা পিউরিন আর একটা হয় পিরিমিডিন। পিউরিন and the second one is the pyrimidine. পিউরিনের মধ্যে দুটো হবে, একটা হলো অ্যাডেনিন আর একটা হয় গুয়ানিন। and pyrimidine এর মধ্যে দুটো নাইট্রোজেন বেস, ওয়ান অফ দেম ইজ দ্য সাইটোসিন and second one is the thymine. So these are the four types of nitrogen bases present inside the DNA. আর যে পেন্টোজ সুগারটা হয়, that is deoxyribose. ডিঅক্সিরাইবোজ মানে যেই রাইবোজ সুগারের সেকেন্ড যে কার্বন, সেই সেকেন্ড কার্বনটা ওখানে অক্সিজেন থাকবে না, ওখানে OH গ্রুপের বদলে অনলি হাইড্রোজেন থাকবে, কোনো রকম অক্সিজেন থাকবে না। দ্যাট ইজ ডিঅক্সিরাইবোজ। অ্যান্ড ফসফেটের আমরা সবাই সংকেত জানি, PO4 3-। এই তিনটে কম্পোনেন্ট মিলিয়ে, ওয়ান অফ দেম নাইট্রোজেন বেস, সেকেন্ড ওয়ান ইজ দ্য ডিঅক্সিরাইবোজ সুগার অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য ফসফেট। এই তিনটে মিলিয়ে তৈরি হয় একটা সিঙ্গেল নিউক্লিওটাইড। এবার ডিএনএ এর এরকম দুটো পলিনিউক্লিওটাইড চেন থাকে, যেই দুটো পলিনিউক্লিওটাইড চেন একটার সঙ্গে আরেকটা রাইট হেলিক্স মানে ডান দিক দিয়ে রাইট হ্যান্ডেড হেলিক্স ফর্ম করে। মানে আমরা যদি ছবিটা দেখি একটা ডিএনএ এর, যদি আমরা ছবিটা দেখি তাহলে আমরা দেখব একটা ডিএনএ এইটা একটা স্ট্র্যান্ড। আমি এখানে যে ইন্ডিভিজুয়াল ইউনিট গুলো করছি, সেই ইন্ডিভিজুয়াল ইউনিট গুলো এক একটা নিউক্লিওটাইডকে রিপ্রেজেন্ট করছে, এক একটা নিউক্লিওটাইডকে রিপ্রেজেন্ট করবে। তার পাশের যে স্ট্র্যান্ডটাও আছে, ডেফিনেটলি ইকুয়াল নাম্বার অফ নিউক্লিওটাইডস থাকবে, ইকুয়াল নাম্বার অফ নিউক্লিওটাইডস। এবার মনে রাখতে হবে এখানে একটা চারগপসের রুল হয়। চারগপসের রুল, চারগপসের রুল বলে অ্যামাউন্ট অফ পিউরিন, দ্যাট ইজ A+G ডিভাইডেড বাই T+C ইজ অলওয়েজ ইকুয়ালস টু 1। মানে একটা ডিএনএ এর মধ্যে যতটা পরিমাণে পিউরিন থাকবে, ঠিক এক্স্যাক্টলি ততটা পরিমাণে পিরিমিডিন থাকবে।
এবার ডিএনএ এই যে একটা আমরা দেখতে পেলাম পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড, এর একটা এন্ডিং কে বলা হয় 5' এন্ড, আর একটা এন্ড হবে 3' এন্ড, আর একটা ডিএনএ স্ট্র্যান্ডের এইটা হবে 3' এন্ড, আর একটা হবে 3' এন্ড, এটা হবে 5' এন্ড। নাও if one of the strand contain A, the second strand will have T. A আর T এর মধ্যে দুটো হাইড্রোজেন বন্ডিং হয়, আর জি আর সি এর মধ্যে তিনটে হাইড্রোজেন বন্ডিং হয়। এখানে যদি জি থাকে তাহলে জি এর সঙ্গে সি, আর এর সঙ্গে টি, জি এর সঙ্গে সি, এরকম ভাবে কখনো দুটো কখনো তিনটে হাইড্রোজেন বন্ডিং হয়ে একটা কমপ্লিট ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডিএনএ তৈরি হবে। সেই ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডিএনএ এর মধ্যে দুটো জিনিস মনে রাখতে হবে। দ্য ব্যাকবোন অফ দ্য ডিএনএ, সেটা কে তৈরি করছে? দ্য ব্যাকবোন অফ দ্য ডিএনএ ইজ মেইনলি ফর্মড বাই দ্য সুগার অ্যান্ড ফসফেট। দ্য ব্যাকবোন, যে শর্ট কোশ্চেন গুলো তোমাদের লাগবে, দ্য ব্যাকবোন অফ দ্য ডিএনএ ইজ মেইনলি মেড আপ অফ সুগার অ্যান্ড ফসফেট। আর নাইট্রোজেন বেসগুলো এই ব্যাকবোন থেকে ইনওয়ার্ডলি ভেতরের দিকে কিন্তু বেরিয়ে থাকে। And one nitrogen base from one strand will link with the another nitrogen base from the other strand by hydrogen bond. তাহলে এখানে আরেকটা আমি বন্ডের কথা বলবো, যেটাকে বলা হবে ফসফোডাইএস্টার বন্ড। ভালো করে শোনো, এই যে বন্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বন্ডটা, দ্যাট ইজ ওয়ান নিউক্লিওটাইড অ্যানাদার নিউক্লিওটাইড অফ দ্য সেম স্ট্র্যান্ড। দুটো নিউক্লিওটাইড একটা সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যে আছে, তারা যে বন্ডটা দিয়ে জয়েন থাকে সেটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড। The two nucleotides of a single strand will be joined with each other by phosphodiester bond. And একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইড যেটা অন্য স্ট্র্যান্ডের, সেইখানে যে বন্ডিংটা হবে সেইটাকে বলা হবে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কিন্তু হয় দুটো নাইট্রোজেন বেসের মধ্যে। একটা নিউক্লিওটাইডের নাইট্রোজেন বেস আর একটা নিউক্লিওটাইডের নাইট্রোজেন বেসের মধ্যে হবে হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড হয় বিটুইন দ্য নাইট্রোজেন বেস, বাট দ্য ফসফোডাইএস্টার বন্ড হয় একটা ডিঅক্সিরাইবোজ সুগারের হাইড্রক্সিল গ্রুপ আর একটা ফসফেটের সঙ্গে। এটা কিন্তু মনে রাখতে হবে। ফসফোডাইএস্টার বন্ড হয় হাইড্রক্সিল গ্রুপ অফ দ্য deoxyribose sugar and the phosphate of the phosphoric acid. তাহলে হাইড্রক্সিল গ্রুপের সাথে যখন ফসফেট অ্যাড হচ্ছে, একটা অ্যাসিড একটা অ্যালকোহল, আমরা জানি এস্টার বন্ড তৈরি হবে অ্যাসিড আর অ্যালকোহল অ্যাড হলে, এটা ফসফোডাইএস্টার বন্ড। আর দুটো স্ট্র্যান্ডের মধ্যে যখন লিংক হবে তখন সেটাকে বলা হবে হাইড্রোজেন বন্ড। নাও একটা ডিএনএ এর মধ্যে মনে রাখতে হবে দু রকমের গ্রুপ আমরা দেখতে পাই। একটাকে বলা হয় মেজর গ্রুপ, এই যে দেখতে পাচ্ছ এই দিকটা দেখো কম্পারেটিভলি অনেকটা ডিপ, আর এইটা হলো কম্পারেটিভলি লেস ডিপ, এটা হলো মাইনর গ্রুপ। একটা দিকে থাকবে মেজর গ্রুপ আর একটা দিকে থাকবে মাইনর গ্রুপ। পরেরটা ঠিক এক্স্যাক্টলি অপোজিট হয়ে যাবে, এই দিকটা হয়ে যাবে মেজর, এই দিকটা হয়ে যাবে মাইনর। আবার পরেরটায় দেখো উল্টে গেছে, এই দিকটা মেজর এই দিকটা মাইনর। মানে পরপর একটা দিকে মেজরের পরে ওই দিকে মেজর থাকবে না, মেজরের পরে মাইনর, মাইনরের পরে হচ্ছে আবার মেজর থাকবে। এইরকম ভাবে অল্টারনেটিভলি মেজর অ্যান্ড মাইনর গ্রুপ, মেজর অ্যান্ড মাইনর গ্রুপ এরকম অল্টারনেটিভলি থাকবে। এবার ডিএনএ এর পিচ ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা দেখো এইখানটা লিখলাম এটা মাইনর, এদিকটা আবার হয়ে গেল মেজর, আবার এইখানটা হয়ে গেল কিন্তু আবার মাইনর, মাইনর মেজর মাইনর। তাহলে এই দিকটা হচ্ছে মেজর, এই দিকটা মাইনর, এইখানটা আবার হয়ে যাবে মেজর। দুটো সেম সাইডের মেজর গ্রুপ বা দুটো সেম সাইডের মাইনর গ্রুপের মধ্যে যে ডিস্টেন্স তাকে বলা হয় পিচ ডিস্টেন্স। মানে আমি যদি ডিএনএ এই দিকের মাইনরটা নিই, তাহলে এই দিকের মাইনর থেকে এদিকে আবার আমি মাইনর কোথায় পাচ্ছি? এই এতটা। এদিকের মাইনর থেকে এদিকের মাইনর, বা তুমি যদি এইদিকে নাও তাহলে এদিকের মেজর থেকে এদিকের মেজর,
এই যে ডিস্টেন্সটা টোটাল একটা কমপ্লিট টার্ন যেটাকে বলা হয়, ডিএনএ যে রাইট হ্যান্ডেড হেলিক্স ফর্ম করছে, একটা কমপ্লিট টার্ন ফ্রম মেজর গ্রুপ অফ দ্যাট সাইড টু দ্য নেক্সট মেজর গ্রুপ অফ দ্যাট সাইড, সেই যে কমপ্লিট একটা টার্ন, সেই কমপ্লিট টার্নটাকে আমরা বলে থাকি পিচ ডিস্টেন্স। পিচ পিচ ডিস্টেন্স যেটা হয় অ্যারাউন্ড 34 আর্মস্ট্রং এর মতো। আর এই পিচ ডিস্টেন্সের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে, 10 নিউক্লিওটাইড। তাহলে দুটো নিউক্লিওটাইডের মধ্যে গ্যাপ কত হলো? দুটো নিউক্লিওটাইডের মধ্যে গ্যাপ হয় 3.4 আর্মস্ট্রং। আবারও বলছি, একটা টোটাল কমপ্লিট টার্নের মধ্যে থাকবে 10টা নিউক্লিওটাইড and the total complete turn is around 34 armstrong. So the distance between the two neighboring, two adjacent nucleotide is 3.4 আর্মস্ট্রং। আর একটা ডিএনএ যদি আমরা ডায়ামিটার দেখি, মাঝখানে যদি একটা ইমাজিনেবল লাইন কল্পনা করে নিয়ে যদি তার ডায়ামিটার দেখি, তাহলে একটা ডিএনএ ডায়ামিটার হয় অ্যারাউন্ড 20 আর্মস্ট্রং। তাহলে আমরা ডিএনএ আমরা বেসিক 5টা কি কি ক্যারেক্টার দেখলাম। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য সুগার ফসফেট ব্যাকবোন, সেকেন্ড ওয়ান দ্য নাইট্রোজেন বেসেস উইল বি প্লেসড ইনওয়ার্ডলি, third one two types of bond, one of them is the hydrogen bond, second one is the phosphodiester bond. Hydrogen bond is formed in between the nitrogen bases of the two different strand, and the phosphodiester bond is formed between the hydroxyl group and the phosphate of the two nucleotide of the same strand. নেক্সট আমরা দেখলাম পিচ ডিস্টেন্স। পিচ ডিস্টেন্স বার করতে গেলে আমাদেরকে মেজর মাইনর গ্রুপ বলে জানতে হবে, যে যেই দিকটা আমাদের ভাঁজটা যেই দিকে হচ্ছে আমাদের বলতে পারো ফোল্ডিংটা কম্পারেটিভলি ডিপ, দ্যাট ইজ মেজর, আর তার অপোজিট দিকটা হবে মাইনর। পিচ ডিস্টেন্স মানে সেম সাইডের দুটো মাইনরের মধ্যে ডিফারেন্স, বা সেম সাইডের দুটো মেজর গ্রুপের মধ্যে যতটা ডিস্টেন্স হয় সেটা হবে পিচ ডিস্টেন্স। অ্যান্ড দিস পিচ ডিস্টেন্স ইজ অ্যারাউন্ড 34 আর্মস্ট্রং, অ্যান্ড উইথিন দিস পিচ ডিস্টেন্স দেয়ার আর 10 nucleotides are present. So the distance between the two nucleotide, adjacent two nucleotide, is around 3.4 আর্মস্ট্রং। আর এখানে চারগফের রুল মনে রাখতে হবে, যে একটা ডিএনএ এর মধ্যে যতটা পরিমাণে পিউরিন থাকে ততটা পরিমাণে পিরিমিডিন থাকে। এখান থেকে আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, ডেফিনেটলি এই ম্যাথটার অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে তোমরা লিখে জানিও, যে একটা ডিএনএ এর মধ্যে যদি 30%, একটা ডিএনএ এর মধ্যে যদি 30% অ্যাডেনিন থাকে, তাহলে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ জি, গুয়ানিন কত পার্সেন্ট আছে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ জি। একটা ডিএনএ এর মধ্যে যদি 30% অ্যাডেনিন অ্যাজ এ নাইট্রোজেন বেস হিসাবে থাকে, তাহলে ওই পার্টিকুলার ডিএনএটার মধ্যে গুয়ানিন এর পার্সেন্টেজ কত হবে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি তোমাদের কোনো মনে হয় কোনো ডাউটস, অবশ্যই সেটাও জানিও। টাটা।